হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রুবিস কিচেন। আজকে আবারও আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছি নতুন আর একটা রেসিপি। আজকের রেসিপি একদম ইউনিক একটা রেসিপি। আজকের রেসিপি সিমের কালিয়া। তো আপনারা কিভাবে এত সুন্দর সিমের কালিয়া বানাবেন তার রেসিপি আজকে আপনাদের কাছে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমাদের লাগছে সিম। তো দেখুন এরকম গোটা গোটা সিম লাগবে। আমি সিমের পেছনটা আর মুখটা একটু কেটে নিয়েছি। তো আপনারা কেটে নেবেন আর ভালো করে দেখে নেবেন পোকা আছে নাকি। তো চলুন এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তো সিমগুলো এবার এর মধ্যে ভেজে নিচ্ছি। তো সিমগুলোকে আমি সব দিয়ে দিয়েছি, এবার ভালো করে সিমগুলোকে ভেজে নেব। তো দেখুন আমার সিমগুলো মোটামুটি ভাজা হয়ে এসেছে। এবার সিমগুলোকে অন্য একটা পাত্রে তুলে রাখছি। তো সিমগুলো মোটামুটি তুলে নিয়েছি অন্য একটা পাত্রে। এবার গোটা রান্নাটা ওই তেলের মধ্যেই করব। মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা, তো তারপর দিচ্ছি রসুন আর পেঁয়াজ বাটা। তারপরে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এরপর হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন। তো আপনারা চাইলে নুনটা পরেও অ্যাড করতে পারেন। এরপর দিচ্ছি জিরের গুঁড়ো, তো এবার একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে। তো চলুন কিছুক্ষণ পরে মশলা কষিয়ে নিয়েছি, তো দেখে নেওয়া যাক। তো দেখুন ঠিক এরকম রং চলে আসবে মশলাটা কষানোর পর। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল। তো জলটা একটু ফুটে গেলে এবার শিমগুলোকে এক একের মধ্যে ছেড়ে দেব। তো শিমগুলো সব দেওয়া হয়ে গেছে। তো চলুন এবার দেখুন ফুটে ফুটে শিমগুলো এর মধ্যে পুরো জলটা টেনে নেবে, তারপর আমাদের হয়ে যাবে। তো দেখুন ফুটতে শুরু করেছে আর জলটাও শুকিয়ে এসেছে। তো প্রায় মোটামুটি রেডি হয়ে এসেছে আমাদের সিমের কালিয়া। তো একঘেয়ে সিম খেতে ভালো লাগে না অনেকেরই। তো এভাবে একবার কালিয়া অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করে দেখুন। একদম রেডি আমাদের সিমের কালিয়া। তো কিরকম তেল ছেড়েছে আর কালার এসে তোমরা দেখতেই পাচ্ছ। তো অবশ্যই এরকমভাবে তোমরা ট্রাই করবে। আর এটা খেতে খুবই সুস্বাদু হয়। আশা করি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলটা একদমই নতুন, তো প্লিজ তোমরা অনেক অনেক সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো। অবশ্যই বেল আইকন টিপে রেখো। তোমরা কমেন্ট করো আর লাইক করো, অবশ্যই পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ। তো দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে।